গাজী, আনারুল আর আলেয়া ওনাকে মারে ওইখানে লাশ ফেলে রেখে ওরা চলে গেছে। পরে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে নিয়ে যাই। আমার স্বামীর এখনো জ্ঞান ফিরে নাই। সকালে 6টার সময় ঘটনা, এখনো জ্ঞান ফিরে নেই, সে করে না। আমার 3টা ছেলে মেয়ে আছে, এটা আপনাদের কাছে আমি বিচার চাই। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের কিসামত খড়িকাদাম এলাকায় জমি সংক্রান্ত ও গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকার বাসিন্দা গাজী রহমান, আনারুল ইসলাম ও আলেয়া বেগম নামে 3 জন গুরুতরভাবে জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর আঘাতপ্রাপ্ত আনারুল ইসলামের মাথায় 18টি সেলাই এবং গাজী রহমানের 16টি সেলাইয়ের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করা হয়। ঘটনা তদন্তে জানা গেছে 20 শতক জমির মালিকানা নিয়ে কুরবান আলী ও গাজী রহমানের পরিবারের মধ্যে দীর্ঘ 17 বছর ধরে বিরোধ চলে আসছে। জমিটি উভয় পক্ষই নিজেদের বলে দাবি করেন। আজ সোমবার আনুমানিক ভোর 6টার দিকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহত গাজী রহমানের পরিবারের সূত্রে জানা যায়, কুরবান, জয়নাল, শফিক, জামাল, সুফিয়া, স্বপ্না ও লিপি সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক তাদের উপর হামলা চালায়। অপরদিকে কুরবান আলী পরিবার পাল্টা দাবি করে বলেন, এতে তাদের পক্ষের লোকেরাও আহত হয়েছেন। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান উভয় পক্ষই। গাজী, আনারুল আর আলেয়া ওনাকে মারে ওইখানে লাশ ফেলে রেখে ওরা চলে গেছে। পরে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে নিয়ে যাই, বীরগঞ্জ হাসপাতালে নিয়ে যাই। বীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে নাই, তারপর দিনাজপুর সদরে নিয়ে যাই। সদরে এখনও অজ্ঞান অবস্থায় আছে। এটা সরকারের কাছে সূক্ষ্ম বিচার চাই আমরা। মারছে জয়নাল, কুরবান, শফিক, জামাল, 4 জন, সুফিয়া, স্বপ্না, লিপি। ওই যে গাছের ব্যাপারেই মানে রাতের বেলা কিছু বকাবকি হয়েছে, তা আমরা বকাবকি করি না, আমরা বাসায় চলে গেছি। তারপরে ওরা অনেক বকাবকি করছে, তারপরে বললো তোদেরকে রাতে আমরা মানে বকাবকিটা কি নিয়ে হয়েছে? ওই যে গাছ আমরা বলছি যে আমাদের গাছ কেন নামাইলা তোমরা, ওটাই বললো যে তোর বাবার গাছ, তোর বাবার গাছ। আগে কুরবানি বললো এগুলা যে তোর বাবার গাছ। তারপরে তার পিছে পিছে তার আপন ভাই গেল জয়নাল, ওই যাই বললো যে এই এই শালির বেটি শালি, মাগি শালি, এই গাছ মানে বেজাই কম মুখের ভাষা বললো জয়নাল, মানে বেজাই কম মুখের ভাষা বললো। তারপরে আমরা বাসায় চলে গেছি। তারপরে মানে কুরবানের বউ বাসায় ছিল না, বাসায় আসে মানে অনেক রকমের আমাদের বোকাবাদ্য করছে। আমরা বাসায় থেকে বাইর হইনি। পরে তারপরে বলে যে হ্যাঁ রাতের ঘটনা, মানে রাতে আমরা বাইর হইলে আমাদেরকে রাতেই মানে একটা কিছু করতো। তারপরে রাতে আমরা বাইর হইলাম না। সকালবেলা আমি উঠছি আগে, মানে সামনাসামনি করে আমার স্বামী মানে একটা গরু বাইর করে নিয়ে গাছে বান্ধিতে গেছে। ওই সময় এই জনালে ছেলে গেছে, যাই বলতেছে ঝিগুলা সরা। পরে ঝিগুলা কয় যে তোদের দরকার থাকলে তোরা সরা, এটা বলছে। বলে সাথেই ওরা যে নারী মানে যে কয়জন আছিল ওদের বাসায় সবগুলাই যায় নাকছে। কুরবান, জয়নাল, শফিক, যে জামাল, তারপরে মনে করেন যে এই সুফিয়া, এই স্বপ্না, এরা তো মানে মাটির পরে আছে, আর আমাদের তো কেউ নাই। পরে ওরা আপনি চলে গেল। আহত হয়েছে মানে আমার স্বামী দাঁত ভাঙে গেছে, মাথা ফাটছে, আমার শ্বশুরের মাথা ফাটছে, হাত ফাটে গেছে, আমার শাশুড়ির মানে ডানা একটা নামে গেছে, ভাঙে ফেলাইছে। এই জায়গা দিয়ে মানে আহত হয়েছে খুব। ওরা হাসপাতালে আছে, দিনাজপুর মেডিকেলে আছে। এটা মূলত কি নিয়ে ঘটনাটা ছিল? জমি নিয়ে বা এই যে রাস্তা নিয়ে আর এই সামান্য গাছটা নিয়ে। মোহাম্মদ জয়নাল আবেদিন, পিতার নাম মোহাম্মদ জিয়াল হক, গ্রাম কিসামত খড়িকাদাম। আজকে মারামারিটা কি নিয়ে? আজকে মারামারি ওই যে গাছ নিয়ে, মানে গাছের ঠাল নিয়ে। তখন ওখানে কে ছিল? ওনারা এসেছিল। তারপর তো মানে দৌড়াদৌড়ি মারপিট, মানে উপপক্ষে আমাদের ওনারা দিচ্ছে। ওনারা আগে আমাদেরকে আহত করছে বেশি, তারপর আপনারা দিয়েছেন? তারপর আমরা দিছি 2-1টা। আহত কোন পক্ষের কতজন হয়েছে? মানে আহত আমাদেরকে বেশি হয়েছে। ওনার তো আমরা দেখি নাই। আমাকে আহত হইলো কি না হইলো তা তো আমরা লক্ষ্য করি না। আমার ছেলে যে আহত হয়েছে,
হাসপাতাল আছে। আপনাদের পক্ষে কে গেছিলেন মারামারি? আমাদের বক্ষমনগঞ্জে মানে আমি জয়নাল আবেদিন, মোহাম্মদ কুরবান আলী, জামাল উদ্দিন, শফিকুল। এর মধ্যে মহিলারা কোনো সম্পর্ক ছিল ওদের পক্ষে বা আপনাদের পক্ষে? না মহিলা এক একজন দিকে গেছে, ওনার মহিলা ছিল আগেই। আচ্ছা, এটার এখন আপনারা কি সমাধান চান? এখন কেমন মধ্যে সমাধান আমরা মানে যেটা ভালো হয় এটি আমরা চাবো। আমাদের জমি তো আর মানে মানুষকে দেবো না, মানুষের জমিতে তো আমরা তো আর নিব না। আমার জমি আমারই থাকবে, আর যারা বিক্রি করছে, যারা কিনেছে তার জমি তারই থাকবে, আর যে বিক্রি করছে ওরা তার জমি তো আর পায় না। এই বিষয়ে কি আপনারা এর আগে এই জমি পাওয়ার ক্ষেত্রে মামলা করছিলেন কোনো? হ্যাঁ, এটা আমি না করি নাই, কিন্তু ওই সামাদারি করছে। আমাদের তো অন্য পক্ষ হ্যাঁ, অন্য পক্ষ থেকে করছে, 2 জায়গার মামলা। আপনারা যে জমি গেঞ্জাম হ্যাঁ, নিয়ে হ্যাঁ। সেটা নিয়ে আপনারা মামলা করছিলেন কিনা? না, এটা নিয়ে মামলা আমি করিনি। মারামারি সকালবেলা আমি তো ঘুমিয়েছিলাম। জমিটা কে পাইতে পারে, কে করতে পারে সেই জমি তো ওনারা পজিশনে ওনারা খাচ্ছে, মনে করেন যে দুই ভাগে পরিণত, ওদের অংশ যা পাবে তার চাই বেশি বিক্রি করছে ওরা। একটা অংশ আপনার কাছে বিক্রি করা হয়েছে, আপনার কোন অংশ বিক্রি করা হয়েছে, কোন দাগের, এবং আসলে কি ঘটনা? ও দাগ তো আমার স্মরণ নাই, দাগটা তার মুখস্থ নাই। আচ্ছা, বলেন এটা দাগ, এটা জমি বিক্রি হয়েছে মনে করেন আজ 44 বছর 42 বছর আগে। কে বিক্রি করছে আপনার? বিক্রি করছে নূর হক। কতটুকু? নূর হক তারা আর দুইজনে সমান অধিকার করে খাইতো। তো অর্ধেকটা মনে করেন যে আমাকে দিছে, আর অর্ধেকটা ওই তারার ছেলেরা খাইতেছে। এইভাবে খাই আসতেছি শান্তি শৃঙ্খলভাবেই। হঠাৎ করে আমার জমি একদিন বেদখল দেওয়ার পরে সেটা আমি 44 জারি করে ওই চুপচাপই আছি আমি। আচ্ছা, বেদখল কে দিছিল? বেদখল দিছিল এরাই 2 পার্টি। নাম কি? নাম হইল গাজী, বেলাল, তার জলু, তারপরে কুরবান, জয়নাল, মানে দুই পক্ষ মিলে 2 পক্ষ মিলা। এখন যারা দুই পক্ষ হ্যাঁ। তখন এক পক্ষ হয়েছে। না, এখন ওরা 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 হইলো ভাই গোষ্ঠী। তখন আপনার জমি দখলের ক্ষেত্রে দুই মানে জমি দখল ক্ষেত্রে ওরা একই। আচ্ছা আচ্ছা, তা আপনি এটা এই যে কিনে নিয়েছেন কার কাছ থেকে? কিনে নিয়েছিল নূর হক। নুরুল হকের কাছে। নুরুল হক হলে আপনার এদের কি হবে ভাই? তাদের এই নূর হক তারা নূর হক, জিয়াল হক, আর হলো 2 ভাই। আর এদের এক ভাইয়ের অংশটা বিক্রি। এক ভাইয়ের অংশ বিক্রি করছে। আচ্ছা, সেটা দাগ খতিয়ান আপনার আপাতত কি মনে আছে? কাক ক্ষতি আর মনে নাই, ওটা কাগজ না দেখে বলা যাবে না। বর্তমান জমিটা কোন পর্যায়ে আছে? বর্তমান জমি আমার পজিশনে আছে, আর ওই জিয়াল হকের জমি জিয়াল হকের পজিশনে আছে, ছেলেরা পজিশনে। মানে এটা কোর্ট থেকে স্টে করা হয়েছে, হ্যাঁ আপনার ইয়াতেই থাকবে, আর পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে এটা? হ্যাঁ, ভাগের মধ্যে ওই জিয়াল হকের ছেলেরা খাইতেছে, আমিও খাইতেছি।